নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করব। প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ। খুবই গুরুত্বপূর্ণ বই, দেখতেই পারছো প্রান্তিক প্রকাশনীর লেখা, রণজিৎ গড়ান, মানে প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়ানের লেখা। আজকে আমি 4th চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অর্থাৎ 4th চ্যাপ্টার সলভ করাবো। তো দেখতেই পাচ্ছ 4র্থ অধ্যায় সলভ করাচ্ছি, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিস্বরূপ। এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করিয়ে দেবো। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কি বলেছে, ভূ অভ্যন্তরে পরিচালন স্রোত প্রবাহের ধারণাটি করেন, অ্যান্সার হবে হোমস হবে। ঠিক আছে, হয়কার ম দন্তের স হসন্ত রয়েছে। 2 দাগের প্রশ্ন, গিরিজনী আলোড়নের প্রভাবে কোন পর্বত গঠিত হয়েছে, হিমালয়। 3 দাগের প্রশ্ন, ভূপৃষ্ঠে গিরিজনী আলোড়ন কাজ করে সমান্তরালে। 4 দাগের প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার ভূমিরূপ, অ্যান্সার হবে উচ্চতা কমে। 5 দাগের প্রশ্ন, অসমতল ভূমি সমতল হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন। 6 দাগের প্রশ্ন, কোন পর্বতটি ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে, হিমালয়। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, অসংখ্য পর্বত একসাথে মিশলে তা হলো, অ্যান্সার হবে পর্বত গ্রন্থি। 8 দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো আন্দিজ। 9 দাগের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বত হলো হিমালয়। 10 দাগের প্রশ্ন, ভঙ্গির পর্বতের সাথে কোন শব্দটি জড়িত, গিরিজনী। 11 দাগের প্রশ্ন, পাত গাঠনিক তত্ত্বের জনককে, পিচো। 12 দাগের প্রশ্ন, পৃথিবীতে প্রধান পাতের সংখ্যা 7টি। 13 দাগের প্রশ্ন, মহাসাগরের নিচে হিমশৈলেরা গঠিত হয়েছে, অভিসারী। 14 দাগের প্রশ্ন, পৃথিবীর অধিকাংশ ভঙ্গির পর্বত গড়ে উঠেছে, অভিসারী। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, কোন নবীন ভঙ্গির পর্বতটিতে আগ্নেয়গিরি দেখা যায়, আন্দিজ। 16 দাগের প্রশ্ন, কোনটি প্রাচীন ভঙ্গির পর্বত। তো দেখো অ্যান্সার হবে অ্যাপেলসিয়ান। পরের প্রশ্ন 17 দাগের প্রশ্ন, ইউরোপ এশিয়া সীমান্তে উরাল পর্বত একটি, অ্যান্সার হবে প্রাচীন ভঙ্গির পর্বত। 18 দাগের প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ হলো কোনটি, অ্যান্সার হবে আমাদের স্টম্বলি। 19 দাগের প্রশ্ন কি বলেছে, মায়ানমারের পোপা কী ধরনের আগ্নেয়গিরি, অ্যান্সার হবে মৃত। চলো পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন, ভারতের কোন উপত্যকাটি গ্রস্ত উপত্যকা। তো তোমরা জানো নর্মদা উপত্যকা। 21 দাগের প্রশ্ন, আরাবল্লী পর্বতের ক্ষয়জাত পর্বত হলেও আগে ছিল ভঙ্গিল পর্বত। 22 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত নয় অথচ ক্ষয়জাত পর্বত, মহাকাল। 23 দাগের প্রশ্ন, ভারতের একমাত্র পর্বত বেষ্টিত মালভূমি হলো, অ্যান্সার হবে লাদাখ। 24 দাগের প্রশ্ন, সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলি হলো মোরাডোনাক। 25 দাগের প্রশ্ন, কোন সমভূমিতে লেগুন দেখা যায়, উপকূল সমভূমি। 26 দাগের প্রশ্ন, বৃহত্তম পাতটি হলো প্রশান্ত মহাসাগরীয় পাত। 27 দাগের প্রশ্ন, প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে উঠেছে, বাজাদা। 28 দাগের প্রশ্ন, পর্বতের পাদদেশে ভূমি হলো পিডমন্ট। 29 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোনটি পিডমন্ট সমভূমি, অ্যান্সার হবে তরাই ডুয়ার্স। 30 দাগের প্রশ্ন, ভারতের কোনটি লাভাশিলা গঠিত মালভূমি, অ্যান্সার হবে ডেকান ট্রাপ। এবার দেখো সত্য মিথ্যা সলভ করাচ্ছি, যেটা সত্য সেটা রাইট মারছি, যেটা মিথ্যা সেটা কেটে দিচ্ছি। 1 দাগে, আরোহণ প্রক্রিয়া হলো উঁচু, ভূমিভাগে নিচু হয়, ভুল আছে। 2 দাগে, মালভূমির আকৃতি কতটা টেবিলের মতন, কতটা টেবিলের মতন, ঠিক আছে। 3 দাগে, পাতগুলি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ভুল আছে। 4 দাগে, প্রাচীন ভঙ্গির পর্বত ক্ষয় হয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বতের ভাঁজ দেখা যেতে পারে, ঠিক আছে। 5 দাগে প্রশ্ন, জাপানের মাউন্ট ফুজিয়ামা একটি সুপ্ত অগ্নিগিরি, ঠিক আছে। ডেকান ট্রাপ মালভূমি লাভা দ্বারা গঠিত, ঠিক আছে। বদ্বীপ সমভূমির সূক্ষ্ম পলি দ্বারা গঠিত, এটা ঠিক আছে। 8 দেখে, সমভূমি জনবসতি গড়ে ওঠার সহায়ক, ঠিক আছে। 9 দেখে, হিমবাহ সমভূমি গড়ে ওঠে মোরেন সঞ্চার ফলে, ঠিক আছে। হিমবাহ সমভূমির উচ্চ অক্ষাংশে গড়ে ওঠে, ঠিক আছে। 11 দেখে, ডেকান ট্রাপ হলো ভারতের খনিজ ভাণ্ডার, ঠিক আছে। ডেকান ট্রাপ মালভূমিতে বেলে পাথরের প্রাধান্য বেশি, ভুল আছে। তো দেখো বিদার অগ্নুদ্গম বিষয়টি ব্যবিচ্ছিন্ন মালভূমির সাথে যুক্ত, ভুল আছে। এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করে দিচ্ছি। 1 দাগের প্রশ্ন, ড্যাশ আলোড়নের প্রভাবে শিলার ভাঁজ পড়ে, গিরিজনী। 2 দাগের প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় ড্যাশ নামে পরিচিত, নগ্নি ভবন। আরোহণ প্রক্রিয়া কী নামে পরিচিত, নগ্নি ভবন নামে পরিচিত। 3 দাগে, পৃথিবীর পাতগুলি অর্ধতরল। তো তোমরা জানো অ্যাস্থেনোস্ফিয়ার, হয় বলে আকার দন্তস অ্যাস্থেনো থয়াকার নয়কার স্পিয়ার দন্তে শয়ফয় হস্যি অন্ত্যস্ত আকার র এর উপর ভেসে আছে। 4 দাগের প্রশ্ন, পাত গাঠনিক তত্ত্বে পাত ও পাত গঠনিক শব্দ দুটি প্রথম ব্যবহার করেন জি টে উইলসন বানানটা লেখা আছে। 5 দাগের প্রশ্ন, বর্তমানে যেখানে হিমালয় রয়েছে পূর্বে সেখানে যে মহাকাশটি ছিল তার নাম হলো তেথিস। 6 দাগের প্রশ্ন, আগ্নেয় পর্বত প্রধানত
ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ব্যাসল্ট বজ্রবালকার দন্তস্ব লয় টয়। 7 দেখে প্রশ্ন মালভূমির অপর নাম হলো টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ড লয়জবালাকার 9 টয়। 8 দেখে ক্ষয়জাত পর্বত ইউরাল আগে ছিল। ভঙ্গির পর্বত। 9 দেখে পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি হলো তিব্বত। ঠিক আছে, পরের প্রশ্ন 10 দেখে প্রশ্ন দুটি সমান্তরাল জ্যোতির বসে যাওয়া অংশকে গ্রাবেন বলে। গয়রাবালাকার বয়াকার নয়। এবার দেখো ম্যাচিংটা দেখো, লোহের সমভূমি হবে আমাদের চীন। ঠিক আছে, তুরানের নিম্নভূমি হবে অবনমিত সমভূমি। মোনাডোনাক হবে আমাদের সমপ্রায় ভূমি। ইনসেল বার্জ হবে পেডিমেন্ট। কানাডা উচ্চভূমি হবে আমাদের শিল্ড। এবং ময়দান ও মালদান হবে, অ্যান্সার হবে ব্যবিচ্ছিন্ন মালভূমি। এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলেছে, বন্ধুর ভূমির সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া কি নামে পরিচিত? নগ্নি ভবন। নগ্নি ভবন। 2 দেখে ভূগাঠনিক আলোড়ন কোন কোন পদ্ধতিতে কাজ করে? মহিভাবক ও গিরিজনী। মহিভাবক ও গিরিজনী। ঠিক আছে, অ্যান্সার হবে 3 দেখে প্রশ্ন হিমালয় কোন যুগে সৃষ্ট ভঙ্গির পর্বত? টার্সিয়ারি যুগে। টয়কার দন্ত শয়রে ফস্যি অন্তস্থাকার রয়হস্যি। 4 দেখে প্রশ্ন ভারতের কোন অঞ্চলে আগ্নেয়গিরি রয়েছে? আন্দামান। 5 দেখে ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম কি? লাদাখ। 6 দেখে পৃথিবীর উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি কোনটি? চীনের। ঠিক আছে, এখানে বলছে তিব্বত। চীনের তিব্বত। ঠিক আছে, লিখবে। 7 দেখে প্রশ্ন পেরিপ্লেনের অনুচ্চ টিলাগুলি কী নামে পরিচিত? ইনসেল বার্জ। ইনসেল বার্জ। 8 দেখে প্রশ্ন বহির্জাত শক্তির মূল উৎস কোনটি? সূর্য। 9 দেখে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাত কোনটি? প্রশান্ত মহাসাগরীয় পাত। 10 দেখে দুটি পাতের সীমানা অঞ্চলকে কি বলে? পাত সীমানা বলে। 11 দেখে প্রশ্ন কোন মহিখাত থেকে হিমালয়ের উত্থান হয়েছে? টেথিস। 12 দেখে প্রশ্ন ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবল্লী। 13 দেখে একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। মায়ানমারের পোপা। মায়ানমারের পোপা। এবার দেখি এই প্রশ্নগুলো সলভ করেছি। প্রশ্ন মান 2। 1 দেখে পরিচলন স্রোত কাকে বলে? পেজ নম্বর 46-এ আছে। এবং পর্যায়ন কাকে বলে? পেজ নম্বর 47 আছে। দেখো দুটোই তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেজ নম্বর 46-এ পরিচলন স্রোত কাকে বলে? এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলেছে দেখো। তারপরে প্রশ্ন বলেছে 2 নম্বরের প্রশ্ন বলেছে পর্যায়ন প্রক্রিয়া কি? পেজ নম্বর 47-এর ঠিক নিচের দিকে আছে পর্যায়ন প্রক্রিয়া কি। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের 3 দেখে প্রশ্ন পর্বতের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? পর্বতের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? পেজ নম্বর 49-এ আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 49-এ আছে। ঠিক আছে, ঠিক তোমরা এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই 5খানা পয়েন্ট লিখবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তোমরা এই 5খানা পয়েন্ট লিখবে। ওকে, পরের প্রশ্ন কি বলছে 4 দেখে প্রশ্ন অভিসারী পাত সীমানা কাকে বলে? উদাহরণ দাও। পেজ নম্বর 50 থেকে 51। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 50। ঠিক আছে, ঠিক নিচের দিকে আছে অভিসারী পাত সীমানা। তোমরা দেখো এই যে অভিসারী পাত সীমানা কিন্তু এখান থেকে চালু হয়েছে, রোমান 2 থেকে। তো তোমরা এখান থেকে শুরু করি যে যখন এখান থেকে শুরু করে, ঠিক আছে, ঠিক অপর পেজে ঠিক দেখাচ্ছি তোমাদের আমি। পেজ নম্বর 51 নম্বর পেজে ঠিক এতটা লিখবে, এতটা লিখবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলছে 5 দাগের প্রশ্ন মহিখাত কি? পেজ নম্বর 51 নম্বর পেজে আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 51 নম্বর পেজ। মহিখাত কি তোমরা এখান থেকে লিখে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, মহিখাত কি? পেজ নম্বর 51 নম্বর পেজের। পরের প্রশ্ন কি বলেছে 6 দাগের প্রশ্ন ম্যাগমা ও লাভার তফাৎ কি? পেজ নম্বর 54 নম্বর পেজে রয়েছে। দেখো পেজ নম্বর 54 নম্বর পেজে রয়েছে ম্যাগমা ও লাভার যেটা বলেছে পার্থক্য। দেখো এখান থেকে শুরু করে এতটা 3খানা পয়েন্ট লিখে নেবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে 7 দাগের প্রশ্ন বলেছে যে কেট্রার ও ক্যালডেরা কাকে বলে? কেট্রার ও ক্যালডেরা কাকে বলে? পেজ নম্বর 55 নম্বর পেজে রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 55 নম্বর পেজে রয়েছে। দেখো তোমরা প্রথমে লিখবে কেট্রাল যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এতটা এই থাকে পর্যন্ত লিখবে। এবং ক্যালডেরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম আমি? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 8 দাগের প্রশ্ন বলেছে দ্য গ্রেট রিফট ভ্যালি বলতে কি বোঝায়? পেজ নম্বর কিন্তু 58 নম্বর পেজে রয়েছে। ওকে, দেখতেই পারছো পেজ নম্বর 58 নম্বর পেজে রয়েছে। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কি বলেছে 9 দাগের প্রশ্ন বলেছে 9 দাগের প্রশ্ন কি বলেছে যে হোস্ট
ও গ্রাবেন কি, হোস্ট গ্রাবেন কি, এটা কিন্তু পেজ নম্বর কিন্তু 58 নম্বর পেজে রয়েছে। ওকে, পেজ নম্বর 58 নম্বর পেজে রয়েছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, হোস্ট গ্রাবেন, হোস্ট এবং গ্রাবেন কি, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কি বলেছে, 10 দাগের প্রশ্ন বলেছে ডেকান ট্রাপ এর বিশেষ অর্থ কি। পেজ নম্বর 62 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 62 নম্বর পেজে। ঠিক তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন বলেছে 11 দাগের প্রশ্ন বলেছে মোনাডোনাক ও ইনসেলবার্স কি। পেজ নম্বর 64 থেকে 65 নম্বর পেজে রয়েছে। তো দেখো আমরা পেজ নম্বর 64 নম্বর পেজের নিচের দিকে ঠিক মোনাডোনাক আছে। দেখো মোনাডোনাক ঠিক এখান থেকে লিখবে, এখান থেকে লিখে ঠিক তোমরা যেটা লিখবে পেজ নম্বর 65 নম্বর পেজের ঠিক এতটা লিখবে, মোনাডোনাক এতটা লিখবে। ঠিক আছে, এবং তারপরে তোমরা ইনসেলবার্সটা লিখবে হচ্ছিল, দেখো ওই পেজের ঠিক নিচের দিকে ইনসেলবার্স, এখান থেকে শুরু করে এতটা লিখবে না, উদাহরণটাও মুখস্থ করে নেবে, এতটাই লিখবে। ঠিক আছে, মাঝে মাঝে উদাহরণ থেকে কোশ্চেন দিয়ে দেয়, এতটা পড়বে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন আমাদের কি বলেছে, 12 দাগের প্রশ্ন বলেছে লোয়েস কি। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখতেই পাচ্ছ লোয়েস কি পেজ নম্বর কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেজ নম্বর কিন্তু 67 নম্বর পেজ, মানে 67 নম্বর পেজে রয়েছে। তো দেখো 67 নম্বর পেজে রয়েছে লোয়েস কি। ঠিক আছে, তোমরা যেটা লিখবে লোয়েস কি, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, লোয়েস কি। ওকে, চলো পরের প্রশ্ন বলেছে 13 দাগের প্রশ্ন গিরিজনী আলোড়ন কাকে বলে। পেজ নম্বর কিন্তু 44 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ। পরের যে প্রশ্ন বলেছে 13 দাগের প্রশ্ন বলেছে গিরিজনী আলোড়ন কাকে বলে। পেজ নম্বর কিন্তু 46 নম্বর পেজে, এটা কিন্তু 46 নম্বর পেজে আছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর 46। তো গিরিজনী আলোড়ন বলতে কি বোঝো, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলেছে 14 দাগের প্রশ্ন বলেছে আরোহণ ও অবরোহণ মূল তফাৎ কি। তো দেখো পেজ নম্বর 47-এ রয়েছে আরোহণ ও অবরোহণের মূল তফাৎ কি, পেজ নম্বর 47-এ। তো দেখো 47 নম্বর পেজে ঠিক নিচের দিকে আছে। দেখো প্রথমে তোমরা আরোহণ লিখবে, তারপর তোমরা অবরোহণ লিখবে। উদাহরণ দিলে এই একটা উদাহরণ, এখানে একটা উদাহরণ দিলে, এটাই কিন্তু আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য। ঠিক আছে, প্রথমে এটা লিখলে তারপর এটা লিখলে, ঠিক আছে, এটাও হয়ে যাবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 15 দাগের প্রশ্ন বলেছে প্রতিসারি ও প্রতিসীমানা কাকে বলে। প্রতিসারি ও প্রতিসীমানা কাকে বলে, পেজ নম্বর 50 নম্বর পেজে রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 50 নম্বর পেজের ঠিক নিচের দিকে প্রতিসারি বা প্রতিসীমানা। তো দেখো এখান থেকে তোমরা এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন বলেছে জিওক্লাইন কি। পেজ নম্বর 51 নম্বর পেজে রয়েছে। দেখতে পাচ্ছ জিওক্লাইন কি, পেজ নম্বর 51 নম্বর পেজে রয়েছে। এখান থেকে শুরু করে তোমরা লিখবে এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন 17 দাগের প্রশ্ন বলেছে যে কোন দুটি পাতের সংঘর্ষে হিমালয় পর্বতের উত্থান ঘটেছে। পেজ নম্বর কিন্তু 52 নম্বর পেজে রয়েছে। দেখো পেজ নম্বর 52 নম্বর পেজে রয়েছে, তোমরা এখান থেকে এতটা লিখবে। এইভাবে ভারতীয় উপদ্বীপীয় পাত ও ইউরেশীয় পাতের সংঘর্ষে টেথিস হিমালয়ের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে, 18 দাগের প্রশ্ন বলেছে বেনিয়োপ এলাকা কাকে বলে। পেজ নম্বর 52 নম্বর পেজে রয়েছে। পেজ নম্বর 52 নম্বর পেজে রয়েছে বেনিয়োপ এলাকা কি, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 19 দাগের প্রশ্ন বলেছে অগ্নুদ্গম ও আগ্নেয়গিরির তফাৎ কি। তো দেখো পেজ নম্বর 50 নম্বর পেজ, ঠিক আছে 54 নম্বর পেজ, যত সময় একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। একদম ঠিক বলেছে, এটা কিন্তু 54 নম্বর পেজে রয়েছে। আগ্নেয়গিরি অগ্নুদ্গমের মধ্যে পার্থক্য, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 20 দাগের প্রশ্ন বলেছে হটস্পট কাকে বলে। পেজ নম্বর 55 নম্বর পেজে রয়েছে। তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর 55 নম্বর পেজে রয়েছে, ঠিক নিচের দিকে রয়েছে হটস্পট। দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এবার আমরা যেটা সলভ করাবো তোমাদের কিন্তু
এই প্রশ্নগুলো প্রশ্নমান 3। প্রথম প্রশ্ন, মহিবাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। পেজ নম্বর 46-এ রয়েছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 46-এ রয়েছে মহিবাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য। তোমরা এতটা লিখবে, ঠিক আছে। এখানে টোটাল 4খানা পয়েন্ট আছে, 4খানা পয়েন্ট লিখবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন বলেছে পর্যায়ন কীভাবে কাজ করে। পেজ নম্বর 47-এ রয়েছে। তারপরে প্রশ্ন বলেছে আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য, এটাও 47-এ রয়েছে। তো দেখো এই যে পেজ নম্বর 47-এ পর্যায়ন কী রূপে কাজ করে দেখতেই পাচ্ছ। তোমরা এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে এবং তার সঙ্গে কিন্তু ছবিটা আঁকবে, ঠিক আছে। এবং তারপরে যে প্রশ্ন আছে 3 দাগের প্রশ্ন যত সম্ভব, হ্যাঁ দেখি 3 দাগের প্রশ্ন দেখছি কোন দাগের প্রশ্ন আছে। পরের প্রশ্ন বলেছে যে পর্যায়টা দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন বলেছে অবরোহ ও আরোহণের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু পেজ নম্বর 47-এ রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে পার্থক্যটা দেখো, তোমাদের প্রথমে অবরোহণ লিখবে, ঠিক আছে। তার নিচে তারপরে ওই তো অবরোহণ এবং তার সঙ্গে আরোহণ এটা লিখবে, এই দুটো লিখলেই হয়ে যাবে। এটাই এদের মধ্যে পার্থক্য, ঠিক আছে। পার্থক্য না দিলে চলবে, তোমাকে প্রথমে লিখবে আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য নিম্ন আলোচনা করা হলো। প্রথমে তোমরা অবরোহণটা লিখবে ভালো করে ডিটেলস, তারপর আরোহণটা লিখবে, ব্যাস পার্থক্যটা হয়ে যাবে। এটাই এদের পার্থক্য, ঠিক আছে। তার নিচে লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন বলেছে অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি। পেজ নম্বর কিন্তু 60 নম্বর পেজে রয়েছে, ঠিক আছে। তো দেখো না সরি, এটা অন্তর্জাত বহির্জাতের মধ্যে পার্থক্য। দেখো পরের যে প্রশ্ন বলেছে এটাতে আরোহণ অবরোহণ হয়ে গেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে অন্তর্জাত বহির্জাতের মধ্যে পার্থক্য কী। তো দেখো এর অ্যান্সার কিন্তু 48-এ আছে, ঠিক আছে। এর অ্যান্সার কততে আছে? 48 আছে। আমি একটু ভুল কোশ্চেনটা পড়েছিলাম। আর অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য তোমাদের দেখিয়ে দিয়েছি। অন্তর্জাত বহির্জাতের মধ্যে পার্থক্য পেজ নম্বরে কিন্তু 48, ঠিক আছে। দেখতেই পাচ্ছ পেজ নম্বর 48-এ ঠিক এইটা লিখবে, টোটাল এই 4খানা পয়েন্ট লিখবে, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম আমি। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন বলেছে পাঁচ সংস্থান ধারণাটি কিভাবে এলো। পেজ নম্বর 50-এ রয়েছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 50 পাঁচ সংস্থান ধারণাটি কিভাবে এলো। এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 6 দাগের প্রশ্ন বলেছে অভিসারী পাত সীমানা ধ্বংসাত্মক এবং প্রতিসারী পাত সীমানা গঠনাত্মক কেন। পেজ নম্বর কিন্তু 50-এ রয়েছে, ঠিক আছে। 6 দাগের প্রশ্ন দেখো এর অ্যান্সার কিন্তু পেজ নম্বর 50 থেকে চালু হচ্ছে, ঠিক এখান থেকে লিখবে এই যে, ঠিক আছে। প্রতিসারী পাত সীমানা, তার সঙ্গে এদিকে অভিসারী পাত সীমানা, ঠিক আছে। লিখলে এটা লিখলে লেখার পরে তোমরা ঠিক এতটা লিখবে, ঠিক আছে। ঠিক এতটা লিখবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছি, এতটা লিখবে, ওকে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 7 দাগের প্রশ্ন বলেছে নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বতের পার্থক্য কী। তো দেখো পেজ নম্বর 53-তে রয়েছে। দেখো পেজ নম্বর 53-তে রয়েছে, ঠিক আছে। তোমরা লিখবে এটা লিখবে, এখান থেকে 4খানা পয়েন্ট লিখবে, ঠিক আছে। এখান থেকে টোটাল 4খানা পয়েন্ট লিখবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 8 দাগের প্রশ্ন বলেছে প্রশান্ত মহাসাগরের উভয় পাশে এত আগ্নেয়গিরি কেন তৈরি হয় বা তৈরি হলো কেন। পেজ নম্বর কিন্তু 56-এ রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 56-এ আছে, ঠিক এটা লিখবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 9 দাগের প্রশ্ন বলেছে হোস্ট ও গ্রাবেন এর উৎপত্তি কিভাবে হয়। তো দেখো পেজ নম্বর কিন্তু 57-এ রয়েছে। দেখো 57 নম্বর পেজের ঠিক নিচের দিকে হোস্ট গ্রাবেন। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার সঙ্গে কিন্তু ছবি দেবে, ঠিক আছে। 4খানা চিত্র কিন্তু অবশ্যই দেবে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 10 দাগের প্রশ্ন বলেছে আগ্নেয় ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য কি। পেজ নম্বর 59-এ রয়েছে, পেজ নম্বর 59-এ রয়েছে, ঠিক আছে। দেখতেই পারছো তোমরা টোটাল কিন্তু এখান থেকে টোটাল কিন্তু 5খানা পয়েন্ট লিখবে, যে কোনো 5খানা পয়েন্ট, ওকে। টোটাল 5খানা পয়েন্ট লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 11 দাগের প্রশ্ন বলেছে পর্বত বেষ্টিত ও ব্যবিচ্ছিন্ন মালভূমির পার্থক্য কী। পেজ নম্বর কিন্তু 63 নম্বর পেজে রয়েছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 63 নম্বর পেজে রয়েছে, তোমরা লিখবে। দেখো এই পর্বত বেষ্টিত মালভূমি এই পার্টটা লিখবে, আর ব্যবিচ্ছিন্ন মালভূমি এটা লিখবে। এইটা লেখার দরকার নেই, ঠিক আছে। শুধু এটা লিখলেই পার্থক্য হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ টোটাল যে কোনো 5খানা পয়েন্ট লিখবে, ঠিক আছে। 5 থেকে 6টা লিখবে, 6টা লিখলেই ভালো হবে, এই সাইডটা বাদ যাবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 12 দাগের প্রশ্ন বলেছে শিল মালভূমির 3টি বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 62-তে রয়েছে। তো দেখতে পাচ্ছ 62 নম্বর পেজের ঠিক নিচের দিকে রয়েছে এই যে শিল্ড মালভূমির বৈশিষ্ট্য, ঠিক আছে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ঠিক আছে। 4 নম্বর, এই 4খানা পয়েন্ট লিখবে, 1 থেকে 4খানা পয়েন্ট লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে 13 দাগের প্রশ্ন বলেছে
পেনিপ্লেন ও পেরিপ্লেনের উৎপত্তি কীভাবে ঘটে? তো দেখো পেজ নম্বর 64, ঠিক আছে, পেজ নম্বর কত হচ্ছে 64 নম্বর পেজে রয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 64 নম্বর পেজে ঠিক নিচ থেকে শুরু হবে, ঠিক আছে, ঠিক এখান থেকে চালু হবে। দেখো এখান থেকে ঠিক পরের যে পেজ আছে অর্থাৎ 65 নম্বর যে পেজ আছে এখান থেকে শুরু করে ঠিক তোমরা এতটা লিখবে, এতটা লিখবে, ঠিক আছে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? আমি কী বলছি বুঝতে পারছো? সরি, তোমরা একটু টাইপ, হ্যালো। চলো আমাদের পরের প্রশ্ন, উদাহরণসহ 3 প্রকার পাত সীমানার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। পেজ নম্বর 50 থেকে 51। তো দেখো পেজ নম্বর 50, দেখো 3 প্রকার পাত সীমানা। তোমরা দেখো প্রথমে এটা লিখবে, ছবি আঁকবে, ঠিক আছে, এটা লিখবে ছবি আঁকবে, ঠিক আছে, এটা লিখবে, তারপরে লিখবে, তারপরে এতটা লিখবে, এইগুলো লেখার পরে তোমরা ঠিক এতটা লিখবে, ঠিক আছে, এতটা লিখবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছি? এতটা লিখবে, ওকে। দেখতে পাচ্ছি এবার আমি রচনাধর্মী প্রশ্নগুলো সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন, এখানে টোটাল 9খানা প্রশ্ন আছে। ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। পেজ নম্বর কিন্তু 52 নম্বর পেজে রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভঙ্গিল পর্বতের উৎপত্তি, দেখো ঠিক এতটা লিখবে, ঠিক আছে, এতটা লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন বলেছে চিত্রসহ আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। পেজ নম্বর কিন্তু 54 নম্বর পেজে। দেখতে পাচ্ছ 54 নম্বর পেজে রয়েছে এই যে আগ্নেয় পর্বতের উৎপত্তি। দেখো এইগুলো সম্পূর্ণভাবে লিখবে, ঠিক আছে, এটা সব লিখবে, ঠিক আছে, এটা সব লিখবে এবং এই পেজে ঠিক 55 নম্বর পেজে ঠিক এতটা লিখবে, ঠিক আছে, এতটা লিখবে, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের বৈশিষ্ট্য। একটা পেজ নম্বর রয়েছে 53-তে রয়েছে, একটা রয়েছে 57 নম্বর পেজে রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 53, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য। এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ঠিক এতটা লিখবে, ঠিক আছে। আর এইদিকে দেখো স্তূপ পর্বতের বৈশিষ্ট্য, এটা পেজ নম্বর 57 নম্বর পেজে আছে, ঠিক নিচের দিকে লিখবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এটা তো হয়ে গেছে। 4 দাগের প্রশ্ন বলেছে চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। তো দেখো পেজ নম্বর কিন্তু 67-এ রয়েছে, ঠিক আছে। তো দেখো এই যে চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো, এটা কিন্তু 57 নম্বর পেজে রয়েছে। তো দেখো এটা কিন্তু 67 না, এটা কিন্তু 57, মানে 57 নম্বর পেজে রয়েছে, ঠিক আছে। ঠিক মতন বোঝা যাচ্ছে না, বুঝতে পারলে? 57 নম্বর পেজে রয়েছে, ঠিক আছে। দেখো 57 নম্বর পেজে রয়েছে, ঠিক এই যে স্তূপ পর্বতের উৎপত্তি, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং চিত্র কিন্তু অবশ্যই দেবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, চিত্র কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে 5 দাগের প্রশ্ন, যে মানুষের জীবনের উপর পর্বত কিরূপ প্রভাব ফেলে। পেজ নম্বর 59 থেকে 60। তো দেখতেই পারছো যে কোশ্চেনটা করেছে এই যে পর্বতে, মানব জীবনে পর্বতের প্রভাব, পেজ নম্বর 59 নম্বর পেজে। তোমরা 1 নম্বর, 2 নম্বর এই পয়েন্টগুলো লিখবে, ঠিক আছে, এইগুলো সব লিখবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? এতটা লিখবে, গুলি মানে 5-7খানার মতন পয়েন্ট লিখবে, ঠিক আছে, আছে তো 9খানা। চলো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে আমাদের 6 দাগের প্রশ্ন বলেছে চিত্রসহ প্রধান 2 প্রকার মালভূমির উৎপত্তি লেখো। তো দেখো পেজ নম্বর 60 থেকে 61। দেখতে পাচ্ছ 60 নম্বর পেজের ঠিক নিচের থেকে এই যে প্রথমে লিখবে পর্বত বেষ্টিত মালভূমির উৎপত্তিটা লিখবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে গিরিজনী থেকে শুরু করে ঠিক লিখবে তোমরা এতটা লিখবে, ঠিক আছে, এতটা লিখবে। এটা কিন্তু পর্বত বেষ্টিত মালভূমি। তারপরে দেখো তোমরা দেখো ঠিক 61 নম্বর পেজের ঠিক এখান থেকে ব্যবিচ্ছিন্ন মালভূমির উৎপত্তি, এখান থেকে শুরু করে এতটা। পারলে উদাহরণ দিতে পারো, এরও উদাহরণ দিতে পারো এবং এরও উদাহরণ দিতে পারো। পারলে ছবিগুলো আঁকবে, এই ছবিগুলোও কিন্তু অবশ্যই আঁকবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন কি বলেছে, 7 দাগের প্রশ্ন বলেছে ক্ষয়কার্যের মাধ্যমে সমভূমি কীভাবে গঠিত হয়। পেজ নম্বর 64-এ আছে, দেখতে পাচ্ছ 64 নম্বর পেজে। তোমরা লিখবে যেখান থেকে লিখবে, এখান থেকে শুরু করে
এবং ঠিক 65 নম্বর পেজের ঠিক আছে, দেখো তোমরা এখানে হিমবাহ সমভূমি, ঠিক আছে, এগুলো লিখবে, কাজ সমভূমি, তাই এতটা লিখবে, অতটা লেখার দরকার নেই, ছবি কিন্তু আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন বলেছে, সঞ্চয় কার্যে গঠিত প্রধানত 3 প্রকার সমভূমির উৎপত্তি প্রক্রিয়া লেখো। তো দেখো 65 থেকে 67 নম্বর পেজে সঞ্চয় কার্যের গঠিত প্রধানত 3 প্রকার সমভূমির উৎপত্তি প্রক্রিয়া লেখো। 65 নম্বর পেজ থেকে 67 নম্বর পেজে রয়েছে। দেখতে পাচ্ছ 65 নম্বর পেজের ঠিক নিচ থেকে চালু হয়েছে, এই যে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমি 1 নম্বর, ঠিক আছে, এইগুলো লিখবে, এতটা লিখবে। লেখার পরে ওই পেজে ঠিক 66 নম্বর পেজে ঠিক তোমরা লিখবে ঠিক এতটা লিখবে, ঠিক আছে, এতটা লিখবে, ঠিক আছে, এতটা লিখবে। ওকে, বুঝতে পারছো আমি কী বলছি? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 9 দাগের প্রশ্ন বলেছে, ব্যবচ্ছিন্ন মালভূমি কীভাবে গঠিত হয়, ব্যবচ্ছিন্ন মালভূমির সাথে পর্বতবেষ্টিত মালভূমির পার্থক্য কী? তো দেখো একটা 61 নম্বর পেজে আর একটা 63 নম্বর পেজে। তো দেখো পেজ নম্বর কিন্তু 61 নম্বর পেজের ঠিক তোমরা যেটা লিখবে উৎপত্তি লিখবে, কীভাবে তৈরি হয়, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, 61 নম্বর পেজের। আর পার্থক্যটা দেখো 63 নম্বর পেজে আছে, ঠিক আছে, এই যে পার্থক্য, ঠিক আছে, 63 নম্বর পেজে আছে। তোমরা এটা লিখবে আর এটা লিখবে, এটা বাদ দেবে, এটা লিখবে আর এটা লিখবে, ঠিক আছে। পুরোপুরি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর প্রত্যেকটা ছেলেমেয়ে যেভাবে সাপোর্ট করছে সেটাই সব থেকে বড় ব্যাপার, এটাই আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। বাই, টাটা, সবাই ভালো থাকবে। আর দেখছি সামনের দিকে তোমাদের আরও বিভিন্ন সাবজেক্টের সাজেশন নোটস নিয়ে আলোচনা করবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।